গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকত। রাজহাঁসটা ছিল খুবই সহজ সরল। দিনে সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াতো, আর সন্ধ্যা হলেই সে ছানাদের নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকত। আম গাছটায় সেই বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস মারা গেল। ভাই, মা উঠছে না কেন? তার কি হয়েছে? ভাই, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন। তুমি ঠিক বলেছ। আমি যাই খরগোশের কাছে, আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যে কথা বলল তা ছোট ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকেও ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? এটা তো আমার বাম হাতের খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখন অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি এত ব্যস্ত হইও না, সব কাজ আমিই করে দেব। ও বাবা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেয়া তো কোথায়, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মা এই তো কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামনে রাখতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ছোপের আড়ালে থাকবো, বেলগাছের নিচে। আর কোথায়? হা 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 হা, ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার ওপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল।